আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর যখন আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ আপনি আমার স্বামীকে হেদায়েত দিন, নামাজ পড়ুন, আল্লাহ আল্লাহ যেন নামাজ পড়ে, আল্লাহ আমার স্বামীটা চুরি করে, সুদ খায়, হারাম খায়, মানুষের মেরে কেড়ে খায়, আল্লাহ আপনি তাকে হালাল পথের পথিক করুন, হালাল পথের পথিক করুন। অটোমেটিক ওই স্ত্রীর দোয়া কবুল করে আল্লাহ তার স্বামীকে পরিবর্তন করে দেবেন। একবার জোরে বলুন। তাহলে দোয়া করতে হবে না, হবে না? হ্যাঁ ভাই, হারামখোর, আপনার সুদখোর, জেনাখোর, এদের ওষুধ পাওয়া যাবে? এ রোগের ওষুধ আছে? এ রোগে ওষুধ নেই, বাজারে কিনে পাবে না। জ্বর হলে মারলেন ছুট, কি করতে হবে? জ্বর হলে আমার ছেলেটাকে বাঁচাতে হবে, আমার স্বামীটাকে বাঁচাতে হবে, আমার স্ত্রী এত অসুস্থ, আমার সংসারে এত কাজকর্ম করে, দেখভাল করে আমার বাল বাচ্চাকে, এ তাড়াতাড়ি যত টাকা খরচ হয় খরচ করব। ডাক্তার সাহেব আপনি ভালো করুন, যত টাকা খরচ হয় খরচ করব, কিন্তু ভালো করতে হবে। ছুটাছুটি করি, ভালো কে করবেন? আল্লাহ করবেন। অসুখের জন্য দোয়া করে, কিন্তু আপনার কেউ হারাম পথে আছে, কেউ আপনার সুদ খায়, ঘুষ খায়, আপনার দাঙ্গা লাগিয়ে বেড়ায়, আপনি তাকে নিষেধ করে পারেন না। রাসূল বলেছেন, আমি ওমরকে বলে পারিনি, দুয়ার মাধ্যমে আমি ওমরকে ফিরিয়ে নিয়েছি। একবার জোরে বলুন। কার মাধ্যমে? দুয়ার মাধ্যমে। দুয়া, দুয়া, এই দুয়ার অপর নাম হলো দাওয়া। একবার জোরে বলুন। দুয়ার অপর নাম হলো দাওয়া। কিছু জিনিস, কিছু রোগ ওষুধে ভালো হয়, আর কিছু রোগ আপনার দুয়ার মাধ্যমে ভালো হয়। একবার জোরে বলুন। তো কেউ হারাম পথে আছে, আপনি দোয়া করুন আল্লাহ যেন তাকে ভালো করে। বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাকে ভালো করে। কিন্তু আপনি সৎ পথে নেই, আপনি কার জন্য দোয়া করবেন রে বাবা? তাই আমাদের ভাবনা চিন্তা রাখতে হবে, সৎ পথে থাকতে হবে। স্বামী যদি খারাপ হয়ে যায়, স্ত্রীর জন্য দোয়া করেন। আমার মায়ের একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, আমার বাবাজিরা, সংসার সুখে রাখার জন্য একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সংসার সুখে রাখার জন্য, মুত্তাকি করার জন্য একটা দোয়া সদা সর্বদা আমার নবী দোয়া করতে বলেছেন। এই দোয়াটা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারে তোমরা যদি সংসারের মধ্যে তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা তোমরা এমনি করে অশান্তিতে ভুগো, কেউ কাউকে মানে না, তোমরা বারে বারে আমি আল্লাহ আমার কাছে তোমরা দোয়া করো। কি দোয়া করবে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করে বলি, হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আপনারা আমাদের স্বামী স্ত্রী কি আল্লাহ আপনি আমাদের নেককার মিলিয়ে দেন। যদি বিবাহ শাদী হয়ে যায় তারপরে আপনি দোয়াটা করুন, আমরা স্বামী স্ত্রী একে অপরে এমনি করে ভালো হয়ে থাকি। ও নওজওয়ানেরা, যুবকেরা, আর কি দোয়া রয়েছে এর মধ্যে? আমার আল্লাহ জানিয়ে দেন, তোমরা নেক সন্তানদের ইমাম হও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমাদেরকে নেক সন্তানের গার্জিয়ান করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ওই সংসারে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে এ দোয়া করার জন্য নেককার করে দেবে। আমি একটু জোরে বলুন নারে তাকবীর। আমরা কি করি? কোন ফ্যামিলি যদি আলেম ওলামার সঙ্গে সম্পর্ক থাকে, হ্যাঁ দেখ ওই লোকটা বাজে লোক, কি গো এই মানুষটা বাজে লোক, এ ভালো না, আবার মাওলানা ওর সঙ্গে সম্পর্ক রেখেছে। মাওলানা একজন সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখে, একজন ডাকাতের সঙ্গেও মাওলানা পীর সাহেব সম্পর্ক রাখে। কি এগুলো বলার দরকার আছে না নাই? হ্যাঁ, যে অনেকে বলে মাওলানাদের ভালোবাসি, ও সুদখোরের সঙ্গে উঠা বসা করছে, ও একজন চোরের সঙ্গে ডাকাতের সঙ্গে উঠা বসা করছে, ও একজন হারামখোরের সঙ্গে উঠা বসা করছে। ভাই কেন করে? মাওলানার নিয়ত হচ্ছে ওকে খারাপ পথ থেকে দূরে সরানো, আল্লাহর পথে ডেকে আনা। একবার জোরে বলুন।
ঘুরছে তো আসে না কেন? সময় লাগবে না লাগবে? হ্যাঁ, অটোমেটিক সময় লাগবে। মাওলানা নিয়ত নিয়ে ঠিক আছে, পীর সাহেব পীরের নিয়ত নিয়ে ঠিক আছে, কারণ এ দাঙ্গাবাজ, এ খারাপ পথে রয়েছে, ও আমাকে বন্ধুরূপে গ্রহণ করতে চাইছে, আমি তাকে বন্ধুরূপে গ্রহণ করি, তাকে খারাপ জায়গা থেকে আমি তাকে ভালো পথে আমি আনবো। খুশি কে হবে? আল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, তাই যে খারাপ মানুষ, তার সঙ্গে আপনি সম্পর্ক বিচ্ছেদ করতে পারেন না। আপনি ভালো মানুষ, আপনাকে এমনি করে ভাবনা চিন্তায় রাখতে হবে। আপনি ওই মানুষটার সঙ্গে চলাফেরা করুন, ওকে পরিবর্তন করুন, আপনাকে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের শিক্ষা দায়িত্বখানা আমার নবী শিখিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত খারাপ মানুষদের পিছনে লেগে লেগে প্রত্যেক মানুষটাকে শরিয়াতে পাবন্দি করে আল্লাহ জান্নাত পর্যন্ত দেখিয়ে দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমার জমিনে আমার আপনার নবী দিনের পর দিন সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ আদায় করি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা তিনারাও নামাজ আদায় করি, জামাতের সময় নামাজ আদায় করি। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করো। আল্লাহ নবী সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জামাতের সঙ্গে নামাজ আদায় করলে কত কি সওয়াব রয়েছে। আমার নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, জামাতের সঙ্গে নামাজ আদায় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির নামায় আমালে 27 গুণ সওয়াব বেশি দিয়ে থাকে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের 27 গুণ বাবা? সেটা শেষ দিন ইনশাআল্লাহ আপনাদের মক্কা বিজয়ের সঙ্গে সময় বুঝিয়ে দেব। ও নবীর উম্মত উম্মতারিরা, দিনের পর দিন দেখা যায় নবী সাহাবায়ে কেরামেরা তারা দিনের পর দিন বাবা কুফার কুরাইশদের মাঝখান থেকে কেটে গিয়ে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে ধর্ম প্রসার করে, তিনার নিয়ম নীতিটা আলাদা। এমন ভাবে নামাজ আদায় করি, বিশেষ করে মাগরিব, এশা, ফজরের সময় সমস্ত কুফার কুরাইশরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কেরা শুনে সবাই দেওয়ানা হয়ে যায়। আর একটু জোরে বলো, ও সোনা মানিকেরা, তারা বলে না না না, এত মধুর আওয়াজ, এত সুন্দর তেলাওয়াত, ওদের জানখানা ভরে যায়। ওরা দিনের পর দিন দেখে না না না, অন্যান্য ধর্ম হচ্ছে বাতিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে ধর্ম প্রচার করি, এই ধর্মটা হচ্ছে আল্লাহ পাকের মনোনীত ধর্ম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় রয়েছেন। এদিকে আবু জেহেল, উতবা, শাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালফ, উকবা বিন আবু মুবাইদ, এই কুফার কুরাইশদের বড় বড় লিডারেরা বাবা, এরা কিন্তু দেখা যায় দিনের পর দিন এরা চক্রান্ত চালায়। এ মুহাম্মদকে তো আমরা কোনো মতে এড়াতে পারলাম না। এ মুহাম্মদকে জনমের মতো আমাদের শিক্ষাখানা দিতে হবে। এ মুহাম্মদকে কি করে শেষ করা যাবে? এমনি করে আবু জেহেল তার দলবলের সঙ্গে করে নিয়ে বলেছেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি আবু জেহেল একটা রাস্তা বার করেছি। এ মুহাম্মদ যখন নামাজ আদায় করে, মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে, সিজদা যাওয়ার সময় ও ডানে তাকায় না, বামে তাকায় না, পিছনে তাকায় না, উপরে তাকায় না। ও সিজদা করতে গিয়ে সিজদার জায়গা তাকিয়ে থাকে। মুহাম্মদ যখন তার খোদাকে সিজদা করবে, এই সিজদা করা অবস্থায় আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমার তরবারি খানা দিয়ে তার গর্দনটা এমনি করে জুদা করে দেবো। ওই সময় বাবা দেখা যায় তাদের কুফার কুরাইশের ভিতর থেকে বলেছিলেন, ও আমার সত্তা
সর্দারেরা ও আমার লিডার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, নামাজের হালাতে কখনোই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা স্বাভাবিকরত অবস্থায় তিনাকে আমরা টের পেলাম না, কতল করতে পারলাম না। এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমার মনে হয় নামাজি হালাতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আপনি কতল করতে পারবেন না, শেষ করতে পারবেন না। আবু জেহেল বলেন না না না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জনমের মতো শেষ করে দেব। এমন সময় তাদের ভিতর থেকে বলেছেন, আমাদের লিডার ও আমাদের সর্দার এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো ভাষণ দিয়েছেন, এই নামাজের সময় তাদের খোদা দাঁড়িয়ে থাকে না, আর তাদের খোদা নামাজের সময় দিদার দিয়ে থাকে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ওই সময় বাবা আবু জেহেলকে বলেছিলেন, আমাদের লিডার ও আমাদের সর্দার ভুল করেও না পারা যাবে না, কারণ তাদের খোদা সত্য রয়েছে না, কারণ আমরা সেই জায়গা গেলে আরো আমরা এমনি করে খারাপই হয়ে যাব, অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে যাব। আবু জেহেল বাবা যাকে বলা হয় মূর্খের পিতা, আবু জেহেল মানে মূর্খের পিতা, এর নাম হলো বাবা আবুল আহকাম, জ্ঞানের পিতা। ও নওজওয়ানেরা, যুবকেরা, তার চলাফেরা কথাবার্তার জন্য মক্কাতুল মুকাররমার লোকেরা তার লকাব দিয়েছেন আবু জেহেল। এই আবু জাহাল শব্দের, জাহালুন শব্দের অর্থ হচ্ছে মূর্খ, আমন শব্দের অর্থ হলো পিতা, ইনি হচ্ছেন মূর্খের পিতা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, না না না, আমি আবু জেহেল এ মুহাম্মদ নামাজ পড়তে লেগেছি, আমি আবু জেহেল এবারে তাকে শেষ করে দেব। এমন সময় আমার আপনার নবী নূন নবী এমনি করে খানায় কাবা বাইতুল্লাহ শরীফে বাবা নামাজ আদায় করতে যখন দাঁড়িয়েছেন, এমন সময় দেখা যায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা তারাও কাতারে কাতারে দাঁড়ো হয়েছেন। নবী আমাদের দুনিয়ার বাদশা যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রুকুতে গিয়েছে, আবু জেহেল তখন বাবা দূর থেকে লক্ষ্য রেখেছিল। আবু জেহেল হাঁটা চলাফেরা শুরু করলেন। আবু জেহেল যে কাছাকাছি পৌঁছে যায়, আল্লাহর নবী সিজদায় যখন গিয়েছে, আবু জেহেল ওই সময় তরবারি খানা নিয়ে ছুট মেরেছে। আবু জেহেল দিয়ে ছুটে গিয়ে আমার নবীর কাছাকাছি চলে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আবু জেহেলের দূরত্বটা বেশি ছিল না বাবা, কিতাবের মধ্যে লেখা আছে 1.5 ফুট দূরত্ব ছিল। এই 1.5 ফুটের মাথা আমার মাঝখানে বাবা দেখা যায়। আবু জেহেল আমার নবীর গর্দানে এই তরবারি মেরে দেবে, কিন্তু না না না, দেখা যায় আবু জেহেল নিজে বাঁচার জন্য পিছন দিকে চিৎপাটাঙ্গ হয়ে পড়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল যখন চিৎপাটাঙ্গ হয়ে পড়ে যায়, ওই সময় দেখা যায় বাবা আবু জেহেল ওই সময় ভয়ঙ্কর ভাবে লাফ মেরে নিজের বাড়ির দিকে দৌড় দেয়। ওই সময় বাবা দেখা যায় আবু জেহেলের সঙ্গী সাথীরা বলে, ও আমাদের লিডার, ও আমাদের সর্দার, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাথা আনতে গিয়েছিলেন, আমরা তো আপনাকে বলেছিলাম পারবেন না, পারবেন না, কারণ আপনি মুহাম্মাদের গর্দান না নিয়ে আপনি তো ভয়ে পিছন দিকে লাফ মেরে পড়ে গেলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আপনি পড়েছিলেন এবার বলো। ওই সময় আবু জেহেল বাবা রেগে গিয়ে বলেছিলেন, আমি কেন বললাম তোমরা শোনো। আবু জেহেল কিন্তু বুঝাতে লাগলেন, আমার পড়ার কারণ হচ্ছে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেরে দেব, যে তরবারি ছেড়ে দেব। আমি সামনে একটা বড় বড় দাঁতওয়ালা উট দেখতে পেলাম, জোরে বলুন, যে বড় বড় দাঁতওয়ালা উট দেখতে পেলাম, ও আমাকে এরকম হা করেছে, আর আমি মুহাম্মদ এবং আমার মাঝখানে একটা গর্ত দেখতে পেলাম, বিশাল বড় গর্ত। ওই গর্ততে এমন আগুন জ্বলে, আগুনগুলো কালো হয়ে গিয়েছে। আমাকে ওই সময় আগুনখানা দেখে আর হাতে এমনি করে আমি যখন দেখলাম বড় বড় দাঁতওয়ালা উট দাঁড়িয়ে আমাকে হা করে গিলে নেবে, তখন আমি দেখলাম না না না, আমি নিজে আমার জানটাকে বাঁচানোর চেষ্টা করলাম, নাহলে আমি মরে যেতাম। আমি ওই সময় পিছন দিকে পড়ে গেলাম। এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামাজ পড়ে না, না না, ও নামাজ পড়ে না, ও নামাজি অবস্থায়
সে কিন্তু এমনি করে তার নামাজি অবস্থায় সে কিন্তু আমাদের এমনি করে ক্ষুব্ধ করার জন্য, জব্দ করার জন্য, আমাদের জন্য মোকাবিলা করার জন্য এই নামাজ পড়া অবস্থায় সে কিন্তু জাদু চালায়। এ মুহাম্মদ হলো বড় বড় জাদুকর। এমন সময় কুফার কুরাইশেরা বলেছিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এরকম গর্ত কেন জাহান্নামে দেখতে পেল? ওই সময় বাবা আল্লাহ নবী দরবারে কিছু কুফার কুরাইশ বাবা চলে যায়। ওরা গিয়ে আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি নামাজ পড়া অবস্থাও নাকি আপনি এমনি করে দেখা যায় জাদু চালায়? আল্লাহর নবী বলেছিলেন, না না না, আমি নামাজ পড়া অবস্থায় আল্লাহ পাকের দিদারে থাকি। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাকের দিদারে থাকেন, তো আবু জেহেল পড়লো কেন? আবু জেহেল পিছন দিকে আপনাকে কতল করতে গিয়ে চট করে পড়লো কেন? আমার নবী বললেন, নামাজ হচ্ছে আল্লাহ পাকের মিরাজ, আল্লাহ পাকের দিদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হবে ওই বান্দাকে আল্লাহ পাক কুদরতি অবস্থায় হেফাজত করে থাকে। জোরে বলুন, ওর ক্ষতি হবে না। তো বলছে আবু জেহেল পড়লো কেন? ওকে জিজ্ঞেস করুন। বলছে না, ওর পড়ার কারণটা একটু আপনাকে বলতে হবে, আপনার খোদা অবশ্যই আপনাকে বলবে। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও কুফার কুরাইশরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম, তিনি ইসলাম হলো সত্য, এই সত্য ধর্মকে সত্য বলে মেনে নেবে, অবশ্যই সে ফলাফল পাবে। কারণ নামাজ রত অবস্থায়, এই নামাজকে আমার আল্লাহ বলেছেন মেরাজ, নামাজ যারা আদায় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বান্দা বান্দীকে কুদরতি অবস্থায় সাহায্য করে থাকে না। আল্লাহ নবী বলেছেন, আমি নামাজে যখন দাঁড়াই আমি তখন ডান দিকে পেছন দিকে আমি চতুর্দিকে তাকাই না, আমি একমাত্র আমার আল্লাহ পাককে দেখে থাকি। আর আল্লাহ দিদানে আমি রয়েছি। তোমাদের লিডার আবু জেহেল যখন আমার গর্দানটা জুদা করে দেবে, আমার কাছাকাছি এসেছে, আমার আল্লাহ জিব্রাইলকে উট করে পাঠিয়ে দিয়েছিলেন। আর জিব্রাইল বড় বড় দাঁতওয়ালা উট হয়ে সেজেছিল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আর আবু জেহেলের মাঝখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নির্ধারণ করে দিয়েছেন। আর এমনি করে জিব্রাইলকে আমার আল্লাহ বলেছিলেন, জিব্রাইল, এই আবু জেহেল যখন আসবে তাকে এমনি করে তুমি বড় বড় দাঁত হয়ে এমনি করে তুমি উট সেজে গিয়ে বড় বড় দাঁত বার করে আবু জেহেলকে গাপ করে গিলে নিয়ে জ্যান্ত তাকে আমার জাহান্নামায় ভরে দেবে। আবু জেহেল যদি সে সময় পিছন দিকে না পড়তো, ফেরেশতা জিব্রাইল তাকে ধরে নিয়ে চিরকালের মতো জীবন্ত আল্লাহ জাহান্নামে ভরে দিত। হবে না? ডাইরেক্ট জাহান্নামে ভরে দিত। তখন সাথে সাথে কুফার কুরাইশরা দেখলেন যে না, এই আবু জেহেল হচ্ছে আমাদের শত্রু। আবু জেহেল এর ধর্মটাই হচ্ছে বিভ্রান্ত, এ আবু জেহেলকে মানা যাবে না। আমরা সবাই একে একে ইমানের কলেমা পড়ি। কিছু কুফার কুরাইশ তারা এসে তারা আমার নবী পাকের হাতে হাতখানা দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মুসলমান হয়েছে আবু জেহেলের আরো রাগ ধরে গেল। এদিকে দেখা যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবা ইকরামদেরকে নিয়ে দেখলেন সাহাবীদেরকে ধরে ধরে মারে, একা একা ধরে ধরে মারে, এদিকে অত্যাচার জুলুম করে। কোন সাহাবী আপনার হাত ভেঙে দেয় মেরে, কোন সাহাবী এমনি করে ধরে তাদেরকে এমন শাস্তি দিতে লাগে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে আবু ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। এ আবু ইয়াসিরকে ধরে বলে, আবু ইয়াসির, তুই ইসলাম ধর্ম তুই গ্রহণ করেছিস, তুই এখনো বাপ দাদুর ধর্মে চলে আয়, না হলে তোকে এমন শিক্ষা দেব তোকে দুনিয়ায় রাখবো না। আবু ইয়াসির বলেছিলেন, দুনিয়া থেকে তো সবাইকেই বিদায় নিতে হবে, আমি কিন্তু বলে দিলাম আবু ইয়াসির, আমি সব ছেড়ে দিতে রাজি, দুনিয়াও ছেড়ে দিতে রাজি, কিন্তু আমার নবীকে আমি ছাড়তে রাজি নয়। একবার ধরে বলুন।
হযরত আবু ইয়াসির কি করেছিলেন? আবু ইয়াসিরের দুই পায়ে দুটো রশি বেঁধে দিয়ে দুই উটের পায়ে কিন্তু আপনার ওই রশিটা আপনার বেঁধে দেয়। আবু ইয়াসিরের দুই পায়ে বেঁধে উটের গলায় রশি বেঁধে দেয়, আর দুই দিকে দুটো উটকে পরিচালনা করালো হলো। দুই দিকে উট পরিচালনা করলেন আবু ইয়াসির, একবারে আপনার ডাইরেক্ট জিন্দা অবস্থায় তাকে আপনার একবারে দুই পায়ে দুই দিকে হয়ে পুরো ধরটা আলাদা হয়ে গেল। আল্লাহর দরবারে তিনি শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন কষ্ট দিতে লাগলেন, আমার নবী সাহাবাদেরকে নিয়ে কয়েকটা আকাবা করেছিলেন। আকাবা করার পরে, আকাবা বলতে আপনার নিরিবিলি জায়গা, আমার নবী আলোচনা গোপনে গোপনে করেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা মক্কার জমিনে থাকা যাবে না, মক্কা থেকে আমি বিদায় নিয়ে নেব, তোমরা থাকবে। কারণ তোমরা যদি না থাকো তোমাদের ছেড়ে চলে যেতে হবে, তোমাদের ঘর বাড়ি জায়গা জমি সোনা দানা তোমরা সব ছাড়তে রাজি? নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা সব ছাড়তে রাজি, কিন্তু আপনাকে ছাড়তে পারি না। একবার জোরে বলুন, সব ছেড়ে দেব কিন্তু আমরা আপনাকে ছাড়তে পারবো না, কারণ আপনার দর্শন আমরা পাবো না, আপনার দর্শন না পেলে আমরা বাঁচতে পারবো না। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবী হযরত উসমান গনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে বলেছিলেন, ও বাবা উসমান, ও বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা এমনি করে মক্কাতুল মুকাররমা জমিন থেকে আমার সাহাবায়ে কেরামদের সঙ্গে করে নিয়ে তোমরা ইয়াসরিবে চলে যাও, তোমরা আগে আগে যাও, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার সাহাবী আলী আবু বকরকে নিয়ে পিছনে পিছনে যাব। এমন সময় বাবা আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামেরা আমার আপনার নবীকে পাওয়ার জন্য আল্লাহর নবীর নির্দেশ করা দিয়ে ঘর বাড়ি জায়গা জমি সব ত্যাগ করে দিয়ে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা তিনারা কিন্তু ইয়াসরিবে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। কুফার কুরাইশেরা, এই নরধমেরা একে অপরে বলা বলি করে না, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষের মনের মধ্যে এমন প্রেম জন্মেছে, লোকেরা টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমি বিবি বাচ্চা সব ত্যাগ করতে তারা রাজি, কিন্তু তারা তাদের নবীকে ছাড়তে রাজি নয়। তারা এমনি করে ইয়াসরিবে দিকে রওনা দিয়েছেন। এমন সময় দেখা যায় তারা একে অপরে বলা বলি করে, মুহাম্মদও চলে গিয়েছে নাকি? তারা বলল, না না না, মুহাম্মদ এবং আলীকে দেখলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘরের মধ্যে রয়েছে এবং আলীও আমার নবীর ঘরে রয়েছে। এমন সময় দেখা যায় বাবা এই রাতের বেলা এই বেঈমানেরা দল বল নিয়ে আল্লাহর নবীর ঘরটা ঘেরাও করে ফেলেছে। এমন সময় আমার নবীকে জানে মেরে দিবি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম রাতের বেলা নাজিল হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আর মক্কাতুল মুকাররমার জমিনে থাকেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিবে হিজরত করতে বলেছে। আল্লাহ নবী বলেছেন, আকে জিবরাইল, আমি এখন কেমন ভাবে যাব? আমার ঘরের চতুর্দিকে শত্রু বাহিনী রয়েছে, এই শত্রু বাহিনীদের আমি কেমন ছেড়ে যাব? ও বাবা, ও জিবরাইল, কারণ চতুর্দিকে আমার ঘরের শত্রু বাহিনী, আমি কিভাবে বেরোবো? এমনি করে বাবা সব দেওয়ালে শত্রু বাহিনী। এমন সময় জিবরিল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শত্রু বাহিনী থাকলেও শত্রু বাহিনী কোনো মতেও টের পাবে না। হুজুর আপনি জমিন থেকে এক মুঠো ধুলো তুলুন, এক মুঠো ধুলো তুললেন, সামনের দিকে আপনি ছুড়ে দেন, সামনের দিকে দরজার সামনে ছুড়ে দিলে জিবরিল
আমি তার পাকনা কানা দিয়ে এমন বালিতে বাবা তুই পাকনা দিয়ে ঝটকা মারলে ওই ঝটকাতে কুফার কুরাইশদের মাথায় মাথায় বালিটা পৌঁছে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না, আপনি বেরিয়ে চলে যান। আল্লাহর নবী বলেছিলেন জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল আমি কেমনে যাব, কিভাবে যাব? আমি রাসূলুল্লাহ বেরিয়ে চলে গেলে ওরা তো দেখে নেবে। সাথে সাথে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা নাজিল হয়ে যায়, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিব, আপনি যখন ধুলোটা ছুঁড়েছেন ওই ধুলোটা কাফেরদের চোখে চোখে আমি আল্লাহ এক একটা করে প্রাচীর দেওয়াল আমি আল্লাহ পাক নির্মাণ করে দিয়েছি। যেমন বাবা দেওয়ালের ওপারে কি রয়েছে কিছু আমরা দেখতে পাবো না, ওই রকম বাবা কুফার কুরাইশদের চোখের সামনে আমার আল্লাহ এমনি করে এক একটা দেওয়াল নির্মাণ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলীকে বললেন, বাবা আলী তুমি আমার আমানি চাদর উড়ে নিয়ে তুমি ঘুমিয়ে যাও, কারণ ওই বেঈমানদের আমার কাছে আমানতের টাকা রয়েছে, ওই টাকাগুলো তাদেরকে ফেরত দিতে হবে, কারণ আমি তাদের সোনা দানা টাকা পয়সাগুলো আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি খেতে পারি না। ও হযরতে আলী ইয়ামানি চাদর গায়ে চাপা দিয়ে ঘুমিয়ে যাও, আর তাদেরকে তাদের আমানতের টাকা দিয়ে তুমি তখন এমনি করে মক্কা থেকে মদিনায় যাবে। হযরত আলী ওই সময় কোনো কর্ণপাত করেছিলেন না। আলী ওই সময় বলেছিলেন, না 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 না, আমি আলী আমি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় রয়েছি, সব ঈমান কুফার কুরাইশ, আমি আলী একাই ইমানদার। যদি আমার ইন্তেকাল থাকে ওদের হাতে তাহলে আমার এই ইন্তেকালটা হবে আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কিন্তু বাবা তিনি এমনি করে সমস্ত আমানতের টাকাগুলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সমস্ত কিছু বনে দিলেন। বুঝে নেওয়ার পরে আলী ইয়ামানি চাদর গায়ে চাপা দিয়ে ঘুমিয়ে পড়লেন। আমার আপনার নবী নূর নবী তিনি কিন্তু রওনা খানা দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন রওনা খানা দিয়ে দিলেন। বাবা গভীর রাতে আমার নবী রওনা দিলেন নিজের বাড়ি থেকে হযরতে আবু বকরের বাড়ি। আবু বকরের দরজার সামনে দাঁড়াতে দাঁড়াতে দেখা যায় গভীর রাতে আবু বকরকে আমার নবী ডাক দিলে কুফার কুরাইশরা শুনতে পেয়ে যাবে। তাই আমার নবী আস্তে আস্তে করে গিয়ে আবু বকরের বাড়ির দরজার সামনে যে দাঁড়িয়েছেন আবু বকরকে ডাক দিতে হয় না গো। আবু বকর গভীর রাতে দরজা খুলে দিয়ে আমার নবীকে সালাম খানা জানিয়ে দেয়। আর জোরে হবে না? আমার নবী বলেন, বাবা আবু বকর তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? কারণ এত গভীর রাত তুমি এখনো জেগে আছো। বাবা আবু বকর তোমার চোখ দেখে মনে বোঝা যাচ্ছে মনে হয় তুমি ঘুমাওনি। একবার জোরে বলুন। আবু বকর ওই সময় পাকে পড়ে গেলেন, নবীকে আমি কি বলি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আজ রাত নয়, আপনি যেদিন থেকে আমাকে হিজরতের নির্দেশ দিয়েছেন আজ থেকে 6 মাস আগে, সেই 6 মাস থেকে আমি আবু বকর দিনে রাতে কখনোই ঘুমাই না। একবার জোরে বলুন। আপনার ভালোবাসা মহব্বত আমি আবু বকর আমাকে ঘুমাতে দেই না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেওয়ানা হয়ে গেলেন।
আমার নবী দেওয়ানা হয়ে গেলেন। আবু বকর আমার ভালোবাসায় দিন রাত সে ঘুমায় না, 6 মাস ধরে। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করেছিল, ও বাবা আবু বকর তুমি কেন ঘুমাও না? রাতে আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমি যদি ঘুমিয়ে থাকি আপনি গভীর রাতে এসে ডাকখানা দেবেন। ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি, তুমি ঘুম থেকে উঠে যাও। হুজুর শেষ সময় কুপ্পার কুরাইশের আপনার ডাক শুনতে পেয়ে যাবে। 2 নম্বর হলো আমি আবু বকর, আপনি হলেন আমাদের নবী, আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত কিছুই বানাতেন না। আমি আবু বকর জানিয়ে দিলাম, আপনি আমার দরজার সামনে এসে আমি আবু বকরকে আপনি ডাক দিতেন, আর আপনি যদি দুঃখ পেয়ে যেতে আমি আবু বকর আমার ঘুম যদি না ভাঙে, আমার ঘুম যদি না টুটে, আমি আবু বকর আমার জন্য আপনি অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যেতেন। তাই আমি আবু বকর জানিয়ে দিলাম, আমার আল্লাহ আপনি দুঃখ পেলে আমার আল্লাহ পাকও দুঃখ পেয়ে যাবেন, আমি আবু বকর ধ্বংস হয়ে যেতাম। তাই আমি আবু বকর আপনার ভালোবাসা মহব্বতের কারণে আমি আবু বকর 6 মাস ধরে দিনে রাতে ঘুমাই না। আরো জোরে বলুন, চিল্লে বলুন, নারে দিলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন আবু বকর আমাকে এত ভালোবাসে, মহব্বত করে, প্যার করে, নবী আমার নুরানি হাত জমিনের দিক থেকে আল্লাহ পাকের আরশ পাকের দিকে উঠে যায়। আমার আপনার নবী আল্লাহ পাকের কাছে রোনাজারি করে, আল্লাহ পাকের কাছে দোয়া করে, ও আমার সাহাবী আবু বকর আমাকে কতই না ভালোবাসে, মহব্বত করে, প্যার করি। আমার সাহাবী আবু বকরের প্রতি আমি রাসূলুল্লাহ আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক আপনি আমার সাহাবী আবু বকরের মর্যাদা খানা বাড়িয়ে দেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে দেখা যায় আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেন, হাবিব আপনি চিন্তায় চিন্তিত হবেন না, ও আমার হাবিবে পিয়ারা আবু বকর আপনাকে বড় ভালোবাসে, মহব্বত করে। আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনিও আবু বকরকে বড় ভালোবাসেন, মহব্বত করে। আবু বকর আপনাকে খুশি করেছে, আবু বকর দিন ইসলামের জন্য সময় ব্যয় করেছে, আবু বকর সারা রাত ধরে ঘুমায় না। ও আমার হাবিবে পিয়ারা সে আবু বকরের উপরে আমি আল্লাহ পাক খুশি হয়ে যায়। আমি আল্লাহ পাক আবু বকরের প্রতি খুশি হয়ে আমি আল্লাহ তার মর্যাদা খানা বাড়িয়ে দিলাম। ও আমার হাবিবে পিয়ারা নবী আদম আলাইহিস সালাম থেকে এমনি করে কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা বান্দীগণেরা তারা এমনি করে নেক আমল করবে, আমার সমস্ত বান্দা বান্দীদের নেক আমল এক গাড়ি পাল্লায় রাখা হবে। আর আমার সাহাবী আবু বকরের এক রাতের নেক আমল অপর গাড়ি পাল্লায় রাখা হবে। আমার হাবিবে পিয়ারা সমস্ত বান্দা বান্দীদের এমনি করে সমস্ত বান্দা বান্দীদের নেক আমলের ডাড়া পাল্লাটা এমনি করে হালকা হয়ে যাবে। আর আবু বকরের মর্যাদাটা শুনে রেখে দেয়, আবু বকরের এক রাতের নেক আমলের ডাড়ি পাল্লা ভার হয়ে যাবে। আর জোরে হবে না কি গো? আবু বকরের মর্যাদা কি? হ্যাঁ, আমাদের সকলের নবী আদম থেকে শেষ পর্যন্ত সমস্ত বান্দা বান্দীদের সারা জীবনে নেক আমল
এক দাড়ি পাল্লায় রাখা হবে। আর আবু বকর হুজুরের এক রাতের শুধু সামান্য নেক আমলটা অপর দাড়ি পাল্লায় রাখা হবে। আমাদের সকলের নেক আমল সারা জীবনে হালকা হয়ে যাবে। আবু বকরের